ভারতের পশ্চিম থেকে এবার যাব পূর্বে। বন্যপ্রাণীদের মধ্যে হাতিদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, যে কারণে অভিবাসনের পথ তারা মাথায় রাখে এবং প্রজন্মের পর প্রজন্ম তা ছড়িয়ে দেয়। সমস্যা তৈরি হয় যখন এদের চলার পথে মানুষের বসতি গড়ে ওঠে। সেই বাধা পেরিয়ে তখন তারা এগিয়ে যেতে চায় এবং এতে হাতি আর মানুষ উভয়েরই বিপদের আশঙ্কা দেখা দেয়। এই সমস্যা সমাধানের এক অভিনব উপায় পেয়েছে আসাম। হাতী এটা মানে একবার হাতিরা আমার প্রায় মেরেই ফেলেছিল। গলুৱা হাতী আহোঁতে পাছে পাছে যাওঁতে তারা আমার বাড়ির দিকে এলে আমি তাদের কাগজলৈ খেদি আহিলে। তারা আমার মুখোমুখি হয়ে আমায় তাড়া করে। বাড়ির গেটৰ মুখতে ক্ষেতের দরজার সামনে তারা আমার একটি গরু ও বাছুরকে মেরে ফেলে। মারিলে। হাতিরা অক্টোবর থেকে এপ্রিল অবধি ঘন ঘন আসে। ফসল তোলার সময় তারা আসে ও ক্ষেত নষ্ট করে দেয়। ভিড়টার মধ্যে হাতির যে দলটি আসে তাতে প্রায় 200টি হাতি আছে। 200 ওপৰত আহে ইয়ালে। আগে আমি খেতে নানা রকম ধান চাষ করতাম। এখন আমি হাতির কারণে ধান চাষ করতে পারি না। একদিন হাতি তাড়াতে গিয়ে আমার ছেলে প্রায় মারা যাচ্ছিল। সেটা দেখে আমি ভয় পেয়ে যাই। বুধেশ্বর ও অনিলের বাড়ি আসামে। এটি উত্তর পূর্ব ভারতের সর্বাধিক ঘন বসতিপূর্ণ রাজ্য এবং পূর্ব হিমালয় জীববৈচিত্র্য অঞ্চলের অন্তর্গত। কিন্তু হাতিদের বাসস্থানে মানুষের দখল বৃদ্ধি পাওয়ায় এই জন্তুগুলি খাবারের সন্ধানে বার হতে বাধ্য হয়েছে। ফলে মাঝে মধ্যেই মানুষের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে। 2014 থেকে 2022 সালের মধ্যে এই সংঘর্ষের কারণে ভারত জুড়ে 3,938 জনের প্রাণ যায়, যার 561টি ঘটে আসামে। 2009 থেকে 2023 সালের মধ্যে 1,381টি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা বিষের কারণে মারা যায়। আসামের 70%-এরও বেশি জনসংখ্যা কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় এই ঘটনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বুধেশ্বর ও অনিলের মতো প্রান্তিক কৃষকেরা মাত্র 1 থেকে 4 একর জমিতে চাষ করেন। হাতির আক্রমণে বিশেষ করে ফসল তোলার সময় তারা পুরোপুরি জীবিকাহীন হয়ে যেতে পারেন। তারা আহত হতে পারেন, তাদের বাড়ি ঘর নষ্ট হতে পারে, উদ্বাস্তু হতে পারেন, সন্তানদের শিক্ষা ব্যাহত হতে পারে এবং মানসিক চাপের শিকার হতে পারেন তারা। আরণ্যকে আমি এটা থট প্রসেসত গৈছিলো যে আমি যেখানে হাতির আক্রমণ বেশি, আমাদের সংস্থা আরণ্য সেখানে তা প্রশমনের উপায় খুঁজে দেখেছে। আগমনটো খুব ঘনাই হয়। এই ভাবনা থেকেই আমরা লেবু গাছ দিয়ে বেড়া তৈরির কথা চিন্তা কৰি পালো যে কাজি নেমুটো আমি ব্যবহার লেবু গাছ তাড়াতাড়ি বড় হয়, বনাব পাৰো, তাতে কাঁটাও থাকে। কাজি নেমুত এই কাঁইট থাকে। এই থট প্রসেস 2018-19 নাগাদ আমরা শিবসাগর জেলার সরাইগুড়ি সাপৰিতে এই প্রকল্প শুরু করি। দৰগাৰ সন্মুখৰ সাপৰিত আমি খেতিয়ক ৰাইজৰ লগত কথা পাতিলো। আরণ্যক 15 থেকে 18 জন কৃষককে নিয়ে জমি প্রস্তুত করে এবং এই প্রাকৃতিক বেড়া গড়ে তোলে। তারা আমাদের লেবুর চারা লাগাতে সাহায্য করেন এবং এই প্রক্রিয়া সফল হয়েছে। উপকৃত কৰিছে। তেতিয়া লেবু গাছ লাগানোর পর হাতিরা খেতে ঢোকা বন্ধ করে দিয়েছে। আমার বাড়ি কিনারে পাশ দিয়ে যায়, কিন্তু হাতি আমার বাড়ির ভিতর নোসোমায়। আৰু এটা ভাল কথা জড়িত হৈ আছে, এটো হল ইকোনমিক্যালি আরেকটি ভালো ব্যাপার হলো কৃষকেরা অতিরিক্ত আয়ের সুযোগ পান। যেতিয়া নেমু লাগিবলৈ ধৰে কৃষকেরা তা বাজারে বিক্রি করতে পারেন। বিক্রি কৰিও খেতিয়ক ৰাইজৰ ভাল এটা ইকোনমিক বেনিফিট হয়। আৰু তেখেতে লেবু গাছ লাগানোর পর ফলন তোলার সময় আমরা প্রতি সপ্তাহে পরিবারের জন্য 16,000 টাকা অবধি আয় করতে পারছি। আমি ল'ৰা-ছোৱালী পোহপাল দি আছো। প্রাকৃতিক বেড়ার কারণে হাতির আক্রমণে জর্জরিত আগের বছরগুলোর তুলনায় বুধেশ্বরের আয় এখন অনেক বেড়েছে। এই বেড়খনৰ লগোৱাৰ এটা এই প্রাকৃতিক বেড়া তৈরির বিশেষ পদ্ধতি আছে। হাড়িকে লগাব লাগিব, গাছগুলো 3টি সারিতে লাগাতে হবে। জোয়ার পিছত মাজৰ হাড়ি, প্রতিটি গাছ মাঝের সারির সঙ্গে কৌণিক দূরত্বে থাকবে যাতে নিরবচ্ছিন্ন নকশা তৈরি হয়। মাপ আছে, সেই মাপত আমি তেনেকে লগাও। বর্তমানে মাজুলি ও সদিয়ায় মানুষ হাতির প্রতিদিনকার সংঘাত এড়াতে এই প্রাকৃতিক বেড়া কাজে লাগছে। সমস্যাটো আছে। এটা সফলা লাগাইছে আছে। আমরা ক্ষেতের ধার বরাবর এবং হলগাঁও সংরক্ষিত অরণ্যের দিকে লেবুর চারা লাগিয়েছি। এটা এবছরমান আমাদের 1-2 বছর অপেক্ষা করে দেখতে হবে কি হচ্ছে।
তেতিয়াহে ডাঙৰ লেবুর চারাগুলো বেড়ে উঠলে তা আমাদের জন্য আশীর্বাদ হবে। ভালে হ'ব আমাদের আর বাঁশের বেড়া লাগবে দোকান না। নাইকিয়া হ'ব এইবাৰ পৰা আমাৰ এটা ডাঙৰ এজেণ্ডা আরণ্যকের আছে উদ্দেশ্য হলো to হাতিদের live সঙ্গে in harmony সহাবস্থানের with ব্যবস্থা গড়ে তোলা। elephants. আমি কোএক্সিস্টেন্সটো আমরা প্ৰমোট সহাবস্থানে কৰোঁ। উৎসাহ আমি দিই। নেচাৰেল ৱেত আমরা পরিবেশ বান্ধব কেনেকে সমাধান খুঁজতে চাই। এলিফেন্টক অলপ অঁতৰাই ৰাখোঁ। এটাকে মাথায় রেখে সেই উদ্দেশ্য আমরা এই অঞ্চলে লৈ পেলাই প্রাকৃতিক আমি বেড়ার কথা fencing-টো সবাইকে বলছি। অলপ বেছি জোৰ দি আছোঁ। প্রাকৃতিক বেড়ার মতো উদ্ভাবনী সমাধানের মাধ্যমেই আসামের নানা সম্প্রদায় নিজেদের জীবিকা রক্ষা করে হাতিদের সাথে সহাবস্থানের পথ খুঁজে পাচ্ছে।